হঠাৎ করেই আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করলাম যে আমরা রাজশাহী ঘুরতে যাব। তো রাতের বাসে করে রাজশাহী চলে এসেছি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা একটা অটো ভাড়া নিয়েছি রাজশাহী শহর ঘুরে দেখার জন্য। তো অটোওয়ালা মামা আমাদেরকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছিলাম। তো মামা অনেক ভালো মানুষ ছিলেন। তো প্রথমে তিনি আমাদেরকে রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমি অনেক বছর আগে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম আর কি। আমার খুব ইচ্ছে ছিল আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, কিন্তু আমার চান্স হয়নি। তো রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক বছর পরে আসলাম, খুব ভালো লাগছিল আর ইচ্ছে করছিল এখানে যদি পড়াশোনা করতে পারতাম কতই না ভালো হতো। তো রাজশাহী ইউনিভার্সিটিতে কারা কারা পড়াশোনা করেছেন বা কারা কারা বর্তমানে পড়াশোনা করছেন, যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো আমাদেরকে মামা নিয়ে গেল রাজশাহীর বিখ্যাত সেলফি বা টিকটক ব্রিজ নামে নাকি পরিচিত। এখানে বিকালবেলা নাকি অনেক টিকটকার আসে ভিডিও করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েটাররা আসে ভিডিও করার জন্য, এই জন্য নাকি এটার নাম টিকটক ব্রিজ। তো যাই হোক, দেখে বেশ ভালোই লাগলো। ব্রিজটা অনেক বড় আর অনেক সুন্দর। তো সকালবেলা ছিল, সেই জন্য মানুষের ভিড় ছিলই না বলা যায়। রাজশাহী আমার অনেক পছন্দের একটা শহর। আসলে সময়ের অভাবে আসতে পারি না, না হলে আমি মনে হয় বছরে একবার অন্তত ঘুরতে আসতাম রাজশাহীতে। আর রাজশাহীর রাস্তাগুলো এত সুন্দর, রাজশাহীবাসীরা আসলে অনেক বেশি লাকি, তাদের এত সুন্দর সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর জায়গা আছে। এই যে রাজশাহী টি-বাস যাওয়ার সময় এই রাস্তাটার প্রেমে পড়ে গিয়েছে আমি, এত সুন্দর। ভিডিওতে অনেক দেখেছি, তো আজকে যখন বাস্তবে দেখলাম বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সামনে বাইকে যে কাপড়রা ছিল আমার মনে হয় তারা মনে মনে এই গানটাই গাচ্ছিল। তো যাই হোক, আমি চলে এসেছি রাজশাহী এই যে পদ্মার পাড়ে। সকাল হওয়াতে আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এই বছর না আমরা যেখানে ঘুরতে গিয়েছি তখনই বৃষ্টি হয়েছে, মানে যেদিনই আমরা ঘুরতে বের হয়েছি সেদিনই একদম গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা ওয়েদার, মানে ঘুরে ফিরে বেশ ভালোই লেগেছে। সকালবেলা হওয়াতে মানুষ কম ছিল, যার কারণে অনেক বেশি শান্ত নিরিবিলি পরিবেশ ছিল, জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। তারপরে চলে এসেছি আমরা রাজশাহী কলেজের ভিতরে। এই জায়গাটাও তো অনেক বেশি সুন্দর, রাজশাহী কলেজ তো অনেক বিখ্যাত। তো এখানে এসেও বেশ ভালো লেগেছে, আর এখানকার পরিবেশটাও দেখলাম অনেক সুন্দর। ভিতরে রাস্তাঘাট, তারপরে গাছপালা, তারপরে বসার যে জায়গাগুলো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। মানে এখানেই মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে, এরকম একটা ওয়েদার, এরকম একটা পরিবেশ ছিল। তারপরে এই যে পদ্মপুকুরের পাড়টা তো অনেক সুন্দর। রাজশাহীতে ঘুরে দেখার জন্য মোটামুটি অনেক জায়গায় আছে দেখলাম, একদিনে মোটামুটি ভালোই ঘুরেছি আমরা। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানাতে, সেখানেও বেশ খানিকটা সময় কাটিয়েছি। আর ঝুম বৃষ্টি হয়েছিল, যার কারণে অনেকটা সময় চিড়িয়াখানার ভিতরেই আমাদের কেটেছে। তারপরে আমরা এই তো দুপুরের খাবার খাই, দুপুরের খাবার খেয়ে আমাদেরকে আবার যেতে হবে যেহেতু রাতের বেলা। তো আমরা সেজন্য সময়টা নষ্ট না করে সন্ধ্যার পরে গিয়েছিলাম সিএমবি মোড় আর কালাই রুটি খাওয়ার জন্য। সেটার ভিডিও আমার করা হয়নি। তো এইভাবেই রাজশাহী শহরের ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আর রাজশাহীবাসী কারা কারা আছেন কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।